স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। এবার জানাবো খবরে বিস্তারিত। আবারও অফ হোয়াইট কাগজে ফিরতে যাচ্ছে বিনামূল্যের পাঠ্য বই। সাদা কাগজের বইয়ে মানহীন ও রিসাইকেল কাগজ ব্যবহার ঠেকানোই মূল উদ্দেশ্য। এতে করে বইয়ের মান বাড়ার পাশাপাশি কমবে শিশুদের চোখের ওপর চাপও। আগামী বছর থেকেই এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে জানিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে, একই খরচেই ছাপানো যাবে পাঠ্য বই। প্রকাশকরা বলছেন, দীর্ঘদিনের দাবি হলেও তা মানেনি আগের সরকার। সরকার পতনের পর নানা কারণে এবছর বিনামূল্যের পাঠ্য বই পেতে দেরি হলেও কাগজের মানে এসেছে ব্যাপক পরিবর্তন। এবার উজ্জ্বল সাদা কাগজে বই ছাপানোয় পাঠ্য বইয়ের মান নিয়ে অতীতের সমালোচনাও কমেছে। তবে পাঠ্য বই নিয়ে এর চেয়েও ভালো মানে ফিরতে চাচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। সাদা থেকে এবার অফ হোয়াইট কাগজে বিনামূল্যের পাঠ্য বই ছাপাতে চায় প্রতিষ্ঠানটি। আমাদের চাহিদা অনুযায়ী যে ব্রাইটনেস দিয়ে আমরা 82 কিংবা 85 ব্রাইটনেসে যেটা তৈরি হয় সেটা তৈরি করতে পারে তারা, কিন্তু প্রচুর কেমিক্যাল ব্যবহার করতে হয়। তার চেয়ে বেশি কেমিক্যাল অবশ্যই ব্যবহার করে আরও একটি গোষ্ঠী, তারা রিসাইকেল পেপার তৈরি করে। এটা তার স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয়। বেশি সাদা কিন্তু আসলে চোখের জন্য ভালো নয়। তো এই জন্য আমরা অফ হোয়াইট কাগজের দিকে আমরা চিন্তা ভাবনা করছি, এবং বাচ্চারা যে বইটা পাবে সারা বছর ধরে সেই বইটা ব্যবহার করলে বইটা ছিঁড়বে না। বইয়ের ছাপার ভালো হবে, কালার রঙিন ছবিগুলো খুব ভালো আসবে। এনসিটিবি বলছে, অফ হোয়াইটে ফিরলে কেমিক্যাল মেশানো রিসাইকেল কাগজ দিয়ে পাঠ্য বই ছাপানো বন্ধ করা সহজ হবে। এতে বাড়বে না খরচও। ওয়েস্ট পেপার দিয়ে যদি অফ হোয়াইটের মতো করে কালার তৈরি করার চেষ্টা করা হয়, ওয়েস্ট পেপারের যে ওই দানাগুলো এগুলো অনেক ভেসে উঠবে। এটা সহজেই চোখে ধরা পড়বে যে এটা আসলে অরিজিনাল ভার্জিন পাল্প দিয়ে এটা তৈরি হয় নাই। অফ হোয়াইট কাগজের সাথে দামের কোনো পার্থক্য নাই। সুতরাং এটা একদিকে পরিবেশ বান্ধব, অন্যদিকে এটা স্বাস্থ্যের জন্য ভালো, অন্যদিকে এটা দিয়ে আমরা আমাদের যে ইন্সপেকশনের জন্য যে আমাদের যে ঝক্কি ঝামেলা পোহাতে হয় সেটা অনেক কমে যাবে। প্রকাশকরা বলছে, দীর্ঘদিন ধরে অফ হোয়াইট কাগজে বই ছাপানোর দাবি থাকলেও তা শোনেনি আগের সরকার। অফ হোয়াইট কাগজে বই ছাপা হবে। 15 থেকে আরও বেশি বছর থেকে আমি বোঝানোর চেষ্টা করেছি যে অফ হোয়াইট কাগজ হলো বইয়ের জন্য উপযোগী, কিন্তু এটা আমরা বুঝাইতে পারি না। এবার এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়ে সেটা ওয়েলকাম করি, এবং এই ধরনের সিদ্ধান্তই হওয়া দরকার। পাঠ্য বই অফ হোয়াইট কাগজে ফিরলে টেকসই ও ভালো মানের বই নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘদিনের চাওয়া পূরণ হবে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের মদদ এবং পদ্ধতিগত সহিংসতায় জুলাই অভ্যুত্থানে পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক। বুধবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিচার প্রক্রিয়ায় স্বাধীন নিরপেক্ষ তদন্ত করবে সরকার। অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি জুলাই আন্দোলনে আহত ও নিহতদের স্বজন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে নিয়ে জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদনটি উপস্থাপন করেন মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টার্ক। বলেন, ডক্টর ইউনূসের আমন্ত্রণে দ্রুত তদন্ত টিম পাঠিয়ে নিরপেক্ষভাবে তদন্ত করেছে জাতিসংঘ। অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল জুলাই অভ্যুত্থানের বিভিন্ন দিক তুলে ধরেন, গুরুত্ব দেন বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের ওপর। Rather, our government is chalking out how we could better utilize the broader mandate of the High Commissioner's Office in our effort for the promotion and protection of human rights of all of our citizens. বক্তব্য রাখেন আন্দোলনে নিহত মীর মুগ্ধর বড় ভাই সহ আরো কয়েকজন। Justice means accountability, not just for those who pulled the trigger, but also for those who gave the orders. How the torture happened in the secret detention cells, how brutally they have given him the electric shocks. ফলকার তুর্ক বলেন, জাতিসংঘ মৃত্যুদণ্ডের পক্ষে নয়, তবে এই ঘটনার বিচার প্রয়োজন। বিচারের প্রক্রিয়া খুব সহজ নয় বলেও এক প্রশ্নের উত্তরে বলেন তিনি। জুলাইতে মানবাধিকারের বিপক্ষে বিভিন্ন ঘটনা ঘটেছে। আমরা মনে করি পরবর্তী পদক্ষেপ হলো বিচার প্রক্রিয়ার জন্য জবাবদিহিতা তৈরি করা। জাতিসংঘ মৃত্যুদণ্ডের পক্ষে নয়, বাকি সব সহায়তা আমরা দিতে পারব। এই মুহূর্তে বাংলাদেশে যে সংস্কার চলছে তাও গুরুত্বপূর্ণ। মানবাধিকারকে মূল রেখে সব কাজ করতে হবে, যদিও তা খুবই কঠিন, সন্দেহ নেই। বাংলাদেশের সামনে গণতান্ত্রিক দেশ গড়ার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন ফলকার তুর্ক।
for the world to have. ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধের দাবিতে মোহাম্মদপুরবাসীর ব্যানারে লালমাটিয়ায় মশাল মিছিল করা হয়েছে। রাত 10:30টার দিকে বের হওয়া মিছিলটিতে শতাধিক নারী পুরুষ অংশ নেন। মিছিল থেকে ধূমপান নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়া হয়। এ সময় বলা হয়, লালমাটিয়া এলাকাটি মাদকের আখড়ায় পরিণত হয়েছে। বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা প্রকাশ্যে মাদক গ্রহণ করছে। এদের কারণে শিশুরাও বিপথগামী হচ্ছে। ওপেন মিডিয়ার সামনে সবাই মিলে দলবদ্ধভাবে তারা সিগারেট খেয়েছে। এটা একটা ধৃষ্টতা প্রদর্শন করছে বাংলাদেশের আইনের উপরে। এই গভর্নমেন্টকে অস্থিতিশীল করার জন্য এবং ধর্মীয় একটা দাঙ্গা ক্রিয়েট করে ফ্যাসিস্টরা আবার এখানে একটা গোলযোগ সৃষ্টি করার একটা পায়তারা চালাচ্ছে। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক জিটিআই এর সবশেষ প্রতিবেদনে 3 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ফলে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারে বাংলাদেশের সন্ত্রাসবাদের প্রভাব কমেছে বলে জানিয়েছে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস আইইপি। স্থানীয় সময় বুধবার অস্ট্রেলিয়ার সিডনি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানটির প্রকাশিত বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক 2025-এ এ তথ্য উঠে আসে। এতে বলা হয়, ভারত, পাকিস্তান এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক গড়ের তুলনায় 2024 সালে বাংলাদেশের সন্ত্রাসবাদের কম প্রভাব দেখা গেছে। আর 2025 সালে জিটিআই এর সূচকে 3.03 স্কোর পেয়েছে বাংলাদেশ। 165 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 35তম। এবারের সূচকে প্রথম স্থানে রয়েছে আফ্রিকার দেশ বুর্কিনা ফাসো, আর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান ও সিরিয়া। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।